একটা জিনিস আমরা প্রায় ভুলে যাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে আমরা ভাবি যে আমরা এখন একটা মুডে আছি, সে খুব ফ্রি মুডে আছি, খুব রোমান্টিক মুডে আছি, কোনো সি বিচে বসে আছি, কোনো জায়গায় ঘুরতে গেছি, তখন আমাদের প্রিয় মানুষটার কথা আমাদের মনে হয়, যে ভাবি তাকে ফোন দিই, একটু কথাবার্তা বলি, ভালো লাগে। তখন কিন্তু তার একটা হরমোন হরমোন কিন্তু নিঃসরণ হচ্ছে আমাকে, যে ঘুরতে গেছে, যে ছেলেটা বা মেয়েটা, তার একটা হরমোন নিঃসরণ হচ্ছে, তার ভালো লাগছে। সে ভাবছে যে আমার সঙ্গীর সাথে, আমার পার্টনারের সাথে, প্রিয় মানুষের সাথে দিয়ে একটু কথা বলবো, আনন্দটা ভাগাভাগি করলে একটু ভালো লাগে। তো কিন্তু আরেকটা বিষয় সে খেয়াল করে না, যে অপর প্রান্তে থাকা যে ব্যক্তির সাথে, যে মহিলা, ভদ্র মহিলা বা মেয়ে কিংবা সঙ্গী, যেটাই বলি না কেন, অপর প্রান্তে যে আছে, সে যে ঠিক সেই মুডে আছে তা কিন্তু না। তার মুডটা কিন্তু অন্যরকম হতে পারে, তার হরমোনটা অন্য ধরনের নিঃসরণ হচ্ছে ওই সময়, তাই না? এক এক হরমোনের তো এক এক ইয়া কাজ। সে কোনো মানসিক প্রেশারে আছে, কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে, পার্সোনাল কোনো প্রবলেমে আছে, পারিবারিক কোনো সমস্যায় আছে, বাচ্চা কাচ্চার অনেক সময় অনেক ঝামেলা থাকে, অনেক মানুষের অনেক সমস্যাই থাকে। এটা আমরা কখনো ভাবি না। ভাবি যে আমি ফোন দিছি, আমার প্রিয় মানুষ আমাকে সময় দেবে, তার দিকটা আসলে খেয়াল করা হয় না। তো এগুলো আসে হচ্ছে এক্সপেকটেশন, যদি আমরা বেশি করি তখন তখন এগুলো আসে। আমরা এক্সপেকটেশন বেশি করবো না, তখন করলেই কিন্তু নিজে আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ আপনি যখন একটা মানুষকে বেশি প্রায়োরিটি দেবেন, বেশি কাছে যাবেন, প্রিয় হবেন, হতে চাবেন, তখন কিন্তু জ্বালাটা অনেক বেশি। যখন তার কাছ থেকে সেটা পাবেন না, তখন কষ্ট পাবেন। সুতরাং মেইনটেইন ইউর ডিস্টেন্স। তাকে, প্রিয় মানুষটাকে তার মতো করে সময় দেন, এক্সপেকটেশন কম রাখেন। সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, টাইম সেন্স, রিয়েলাইজেশন এগেনস্ট ইমোশন, মানে বাস্তবতা বোঝার ইমোশনের থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। অনেক সময় আমরা সেটা পারি না, কিন্তু এটা দিতে হবে। তার ভিতর তার প্রিয় মানুষটাকে তার মতো করে সময় দেন, দেখবেন লাইফটা ইজি হয়ে যাবে। এখন আরেকটা বিষয় এখানে ঠিক সমানতালেই বলা যায়, এগুলো হচ্ছে নর্মাল মোটিভেশনাল কথা, আত্মকেন্দ্রিক কথা, সেলফ ফিশ টাইপের কথাবার্তা আমি মনে করি, যেটা আমি একটু কিন্তু এখন বলে শেষ করলাম, যে আসলে কারো প্রতি কোনো ওভার এক্সপেকটেশন রাখতে নেই। মানুষ যখন কষ্ট পায়, কিন্তু কষ্ট পাওয়ার উপক্রম হবে ভাবে, তখন নিজেকে গুটায়ে নেওয়ার চেষ্টা করে, অনেকে পারে, অনেকে পারে না। তো যাতে পারে সেই জন্যই কথাগুলো বলা। যারা ঢুকে আর বেরোতে পারে না, কষ্টে থাকে, তাদের জন্য কী করে, মানে সেলফিশ টাইপ আর কি, একটু বেশি যেটা বলি, যদিও এটা মানুষের জীবনের জন্য খুব দরকারি। এখন আসি আরেকটা ক্ষেত্রে, সেটা হচ্ছে কীভাবে অন্য মানুষকে একটু খুশি রাখা যায়। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, কিংবা আমি একটু মন খারাপ আছে, একজন ফোন দিয়েছে, তার মুডটা ভালো, আমি চেষ্টা করি তার সাথে একটু কথা বলতে, তাই না? একটু কথা বলতে, তাকে ওইভাবে একটু সাপোর্ট দিতে, পরোপকারী যেটা বলে, সেটা কিন্তু আমরা কখনো করি না। এখন এই কথাগুলো যে শুনছে, সেও হয়তো নিজের আত্মসম্মান বাড়াচ্ছে, জাস্ট চিন্তা করতেছে যে না, আমি নিজের আত্মসম্মান বাড়াবো। আবার যে একটু মনে করেন যে অজুহাত খুঁজে, ধরেন যে আপনি তাকে ভালোবাসে, সে জানে যে সে আমাকে ছাড়া চলতে পারবে না, কিংবা সে আমাকে খুব বেশি চায়, তখন সে নিজেকে একটু দামি ভাবে, সময় একটু কম দিতে চায়, একটু অজুহাত খোঁজে, তখন তারা এটারে আবার কী করে, এই মোটিভেশনটারে আরও সুন্দরভাবে কাজে লাগে। হ্যাঁ, এই উদাহরণগুলো দিয়ে, আমি ব্যস্ত আছি, আমার এই সমস্যা। হ্যাঁ, সুতরাং আসলে
আমাদের অপোজিট প্রান্তরও কিছু দায়িত্ব থাকে, যে একটু কথা বলি সময় দিই। যাই হোক, এটা হচ্ছে আসলে সেলফ রেসপেক্টের জায়গা থেকে আসে, যে আপনি একটা মুডে আছেন, সে তা আপনার মুডটাকে সে সম্মান করছে এবং কথা বলতেছে, যদিও সে একটু প্যারায় আছে, কষ্টে আছে, চেষ্টা করছে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে, এটাই গুরুত্বপূর্ণ যে আমি আমার সেলফ এক্সপেকটেশন, নিজের এক্সপেকটেশন বেশি রাখবো না, এটাও যেরকম ঠিক। আবার যদি কেউ আমাকে সময় দিতে চায়, তাকে একটু সময়টা দিয়ে হেল্প করা, তার সাথে সঙ্গ দেওয়া, আমি বলছি প্রিয় মানুষটার ক্ষেত্রে, নট যে একটা যারা প্রিয় মানুষ তাদের ক্ষেত্রে, দুজন দুজনের প্রিয় বা ভালোবাসা বা একটা সম্পর্কে তারা আছে, এই ক্ষেত্রে বলতেছি, অন্য ক্ষেত্রে না। অন্য ক্ষেত্রে সেটা ভিন্ন, কারণ আমার যার সাথে পরিচয় নেই, যার সাথে এরকম বোঝাপড়া নেই, তার সাথে তো আমার কথা বলার কোনো মানে নেই, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। আমরা সেলফ ফিশ টাইপের কাজকর্ম থেকে একটু দূরে থাকবো, এক্সপেকটেশন নিজেরা কমাবো, অপর প্রান্তে আরেকজনদের থাকবে। হ্যাঁ, তারও কিছু দায়িত্ব আছে, সে তার দায়িত্বটা পালন করবে, তাহলেই সম্পর্কগুলো সুন্দর হবে। ধন্যবাদ।